প্রায় ৩০ মিনিট ভিড় ঠেলে সামনে এগোনোর পর যখন প্যান্ডেলের সামনাসামনি চলে এসেছি, তখনই প্যান্ডেলের সামনে দেখছি বাঘ। দেখে তো আমরা ভয় পেয়ে গেলাম, এত ভিড়ে বাঘ! তারপরে দেখছি না, এটা বাঘ 2.0। যাই হোক, এটা দেখার পর যখন একদম প্যান্ডেলের সামনে এসে পৌঁছালাম, বুঝতে পারলাম না প্রথমে প্যান্ডেলটা কী দিয়ে তৈরি। তারপর দেখি ও বাবা, এখানে ইঁট দিয়ে প্যান্ডেল, তার উপরে আবার প্রত্যেকটা ইঁটে দুর্গা লেখা। আসলে মেনলি প্যান্ডেলটা তৈরি হয়েছিল মাটির জিনিসকে বিভিন্নভাবে তৈরি করে, যেগুলোকে আমরা পোড়া মাটির জিনিস বলি, সেই সব দিয়ে। প্যান্ডেলের ভিতরে ঢুকে তো আমি অবাক! প্রত্যেকটা জিনিসকে দেখেছো কীরকম সুন্দরভাবে ঘুরছে এবং একই স্পিডে একইভাবে ঘুরে চলেছে। উপরের ঝাড়বাতির মতো জিনিসগুলি এবং পাশের দিকে লম্বা লম্বা যে স্ট্যান্ডগুলো ছিল, প্রত্যেকটা জিনিস ঘুরছে। যা অসাধারণভাবে তৈরি করা হয়েছিল না, জাস্ট নিজের খালি চোখে না দেখে বুঝতে পারবে না তুমি। এই ছিল মাতৃ প্রতিমা, যেটা ছিল অসাধারণ সুন্দর। প্যান্ডেলটা কমপ্লিট করার পর গরমে ঘেমে চান করে গেছি, এবার যাচ্ছি সামনের দিকে, কারণ এবার পরবর্তী প্যান্ডেলের বেলা। একটু দূরে ছিল তাই বাসে উঠে পড়লাম, কিন্তু বাসেও সেই একই জিনিস, গরম তার উপর জ্যাম। নেক্সট ব্লগে আরও একটা প্যান্ডেল দেখাবো, টাটা।